দিয়ে উঠে আমরা এখন এই রাম সীতা মন্দির আর হলো পাশে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তা এই দরজা দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন। সীতা মন্দির ও কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে আস্তে আস্তে ওই শিব মন্দিরের দিকে। তো শিব মন্দির আছে সেখানে, আর সঙ্গে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। তো সেখানে যাব, আর যাওয়ার আগে এখানে ভোগ বিতরণ হচ্ছে, তো সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক বাবার ভোগ নিচ্ছে লাইন দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত লাইন, আর এখানে ভেতরে রান্না চলছে। তো প্রচুর মানুষ এখানে প্রসাদ গ্রহণ করবে এবং সারাদিন প্রচুর মানুষ এখানে আসবেন বাবাকে দর্শন করতে ও ভোগ নিতে। যথাসম্ভব এরা চেষ্টা করছে সবাইকে ভোগ দেওয়ার। দেখতে পাচ্ছেন এখানে ভলেন্টিয়াররা সবাই রয়েছে, সবার সঙ্গে সহযোগিতা করছে। তো আপনারাও আসুন, এসে এখানে প্রসাদ গ্রহণ করে যান এবং বাবাকে দর্শন করে যান। মন্দির ও শিব মন্দিরে যাওয়ার আগে পেছনে পাশে একটা ঝিল পড়বে, দেখতে পাবেন। এটাকে দিঘির পাড় বলা হয়, মাদ্রাল দিঘির পাড়। তো আমরা এখন সেই মাদ্রাল দিঘির পাড়ের পাশে দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছেন, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই পেছনে এই গাছটার কথাই বলা হয়েছিল। তো দেখা যাচ্ছে সেই গাছটা এখনও রয়েছে, কিন্তু কতটা এই গাছটা পুরনো সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। তা সেটা মাদ্রাল এই মন্দিরের কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পরে জেনে নেব কোনো এক সময়, আর আপনারা তখন আমি অবশ্যই জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই গাছটা দেখাচ্ছে ঘুরিয়ে। এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাব। তো নিচে যে শিব মন্দির আছে, এই শিব মন্দিরের ভেতরে আস্তে আস্তে ঢুকবো। তো গিয়ে এখানে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গ আপনাদের দর্শন করাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের।
এই শিবলিঙ্গের সামনে দেখতে পাচ্ছেন সবাই এখানে পুজো করছেন, ভক্তি ভরে পুজো করছেন এবং যার যার মনের কামনা জানাচ্ছেন বাবাকে। তো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা দর্শন করুন এই শিবলিঙ্গ। তো শিবলিঙ্গ দর্শনের পরে এখন আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাব এবং ওই গুহার রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে সোজা চলে যাব মা অন্নপূর্ণা মন্দিরের ওপরে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, সেখানে মা অন্নপূর্ণা দর্শন করব। তো চলুন তখন আস্তে আস্তে এই শিব মন্দির থেকে আমরা বেরিয়ে যাই। ওম নমঃ শিবায়। সবাইকে বলি, এই অন্নপূর্ণা মন্দির ও শিব মন্দিরে ওঠার আগে আপনাদের পাশে দেখবেন একটা ঝিলের পাশে, মানে দিঘির পাশে একটা পার্ক রয়েছে। এই পার্কটা পেছনে দেখতে পাচ্ছেন। ওই পার্কটা সবাই এখানে একটু বসে যাবেন। এখানে প্রচুর গাছপালা আছে ও বাচ্চাদের খেলার দোলনা, স্লিপ এগুলো রয়েছে। তো বাচ্চারা এখানে চড়তে পাবে, খুব আনন্দ পাবে। খুব সুন্দর পার্কটা, ঝিলের ধারে, খুব ঠান্ডা মিষ্টি হাওয়া দেয় গরমকালে। এখনও সেই হাওয়া বইছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে আছি, অনুভব করতে পারছি। তো আপনারা আসুন, এখানে এসে দেখে যান। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের সামনে, কিন্তু এখন দুপুরবেলা বলে অন্নপূর্ণা মন্দির বন্ধ রয়েছে। তো গ্রিলের ফাঁকা দিয়ে আমি আপনাদের মা অন্নপূর্ণা দর্শনের চেষ্টা করানোর। আর কালকে অন্নপূর্ণা পুজো গেছে, তো আজকে আমি এসেছি, তা আপনাদের দর্শন করাচ্ছি। মাদ্রাল হনুমান মন্দিরের ভেতরে যে মন্দিরটি আছে, বড় মন্দিরটি মা অন্নপূর্ণা মন্দির ও নিচে শিব মন্দির। তো অন্নপূর্ণা মন্দিরের ওপরে আমি এখন দাঁড়িয়ে আছি। এই আপনারা দেখতে পাচ্ছেন পেছনের ভিউটা। তো এখানে দাঁড়িয়ে আমি এখন কিছু কথা বলছি। সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমরা এই মন্দিরে অনেক এসেছি। তখন মন্দিরটা রক্ষণাবেক্ষণের অভাবে এখানে অনেক জঙ্গল হয়ে গেছিলো। তো ছোটোবেলায় আমরা আসতাম, এখানে বসতাম। এই আপনারা দেখতে পাচ্ছেন এই রকগুলো, এখানে বসতাম। কিন্তু এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তো এই মন্দির কমিটির কাছে এসে আপনারা যদি পারেন কিছু মুক্ত হস্তে দান করবেন, কারণ মন্দিরটাকে আরও সুন্দর করে বানানো হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন কাজ চলছে। তো মন্দিরের গায়ে বাইরে দেখলেন ছবিতে ওখানে বাঁশ লাগানো রয়েছে, তার মানে এখন মন্দির সংস্করণের কাজ চলছে। তো যদি ভক্তরা আপনারা মুক্ত হস্তে কিছু দান করেন, তাহলে আশা করি মন্দিরটা আরও ভালোভাবে কাজ হবে। তো এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল।
দর্শন করার পরে এখন আমি যাব হচ্ছে ভোগ গ্রহণ করতে, বাড়ির জন্য একটু ভোগ নিয়ে যাব। তো নিয়ে ফিরে যাব বাড়ির দিকে। তো আবার কোনো একটা ভিডিও দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।